হাজার হাজার কোটি টাকার ইনক্লাবি পার্লামেন্টে এমপি হয়ে আসছে। আবার ব্যাংকগুলো দখল করে স্বেচ্ছাচারিতা করে দেশের অর্থনীতি যারা ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল, তাদের সাথে গোপনে আঘাত করে সুদবিহীন অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কিছু ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। কম্বাইন্ডলি সেই ব্যাংকগুলোকে ধ্বংস করার দিকে আপনাদের ইচ্ছা মতো যাকে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করছে, ওকে ওএসডি করো, ওকে বদলি করো, ওকে রিজাইন করো। 2 মাস যে পারেনি সারা দেশে দখল, বদলি, পোস্টিং এগুলো শুরু হয়ে গেছে। এখন এগুলো নিয়ে জনগণ যেন বলতে না পারে, এই জন্য এখন ওই বই একটা হাতে করে নিয়ে জনগণের কাছে ভুল বোঝানোর জন্য এই সমস্ত কথাবার্তা মেহরবানি করে আপনারা বলবেন না। আপনারা জনগণের সংকটটা সমাধান করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়ে যাচ্ছে। সে আগের মতো আমরা ভেবেছিলাম রাজনীতিতে পরমাৎ সহিষ্ণু হবে, কেউ কারো উপরে হামলা করবে না, আক্রমণ মারামারি হবে না, মানুষ ডেমোক্রেটিক রাইটকে এনজয় করবে, সংবিধানের সভা সমাবেশ মিটিং মিছিল আর্টিকেল 36, 37, 38 যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে এনজয় করবে। সেই বাংলাদেশ বোধহয় নতুন ফিরে পাবো। আল্লাহ, এখনই আপনি বিরোধী দলের মিটিং এ বাধা দিচ্ছেন, অফিস হামলা করছেন, ভাঙচুর করছেন। গতকালকে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের উপরে আপনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। শিবিরের এক নেতার পায়ের রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রক আপনারা কেটে দিয়ে। এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা, সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ঠেলে দেবেন না। বহু কষ্টে অর্জিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা। আসুন আমরা পার্লামেন্টে এটা সমাধান করি। বিরোধী দলীয় নেতারা, এমপিরা তারা মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছিল এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠনের দিকে যেতে পারতেন। আপনি 2 ঘন্টার একটা মুলতবি প্রস্তাবের নোটিশ আলোচনা করে আলোচনাটাকে আপনি টকড আউট করে দিলেন, মানে আলোচিত হলো, শেষ, নো রেজাল্ট। সেজন্য ওয়াদা ভঙ্গ করা হয়েছে। যেহেতু আপনারা কমিশনে ছিলেন, স্বাক্ষর করেছিলেন, আর বলেন কি যে আমরা তো এই গণভোট, এটা সংবিধান বিরোধী, এটা সেটা, এই প্রশ্ন করে আমি কথাটা বলি, শেষ করে দিই যে আপনারা তো সব জায়গায় ছিলেন। এই আদেশটা হয়েছে 13ই নভেম্বর, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি 12 তারিখে ভোট হয়েছে। আপনারা সাংবাদিকরা সাক্ষী। ওনারা যে রাষ্ট্রপতির আদেশ মানেন না, গণভোটের ফলাফল মানবেন না, নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা রাজি হব না, রাষ্ট্রপতির আদেশ অবৈধ, ওনার এখতিয়ার নাই, এখন যেসব কথা বলেন সংবিধান দেখে, আপনি 4 মাসে কোনোদিন কোনো কথা বলেননি কেন? কোথায় সেই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করেছি আর ফেব্রুয়ারিতে হয়েছে আপনার ভোট? কোনোদিন তো বলেননি যে না প্রেসিডেন্ট অর্ডার আমরা মানি না, এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এটা বেআইনি, এখানে শপথ নেওয়া যায় না, এটা সংবিধানে নাই। এই কথাগুলো আপনারা 4 মাসে একটা বার নেগেটিভ করেন। যেই ভোট হয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছেন, পার্লামেন্টে ক্ষমতায় বসে ভাবছেন যে এখন মেজরিটি ভয় দেখাবো। আপনার যে আসনের মেজরিটি, এইটা মেজরিটি নয়। 5 কোটি মানুষ ভোট দিয়ে 3 কোটিকে পরাজিত করেছে, ওটি হচ্ছে মেজরিটি।